আর আল্লাহ তাআলা বলেন, হাবিব, মক্কার কাফেরেরা আপনাকে কষ্ট দেয়, আপনি অবতার, আপনার নাম নিশানা দুনিয়ার জমিনে থাকবে না। না না, মক্কার কাফেরেরা যেই ধারণা করেছে তাদের বিরুদ্ধে আমি এই সূরা নাজিল করে দিয়েছি প্রতিবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি নবীজি প্রতিবাদ করেন নাই, সহ্য করেছেন, কিন্তু আপনার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে এই প্রতিবাদ স্বরূপ এই সূরা আপনার জন্য নাজিল করে দিয়েছি। এই সূরাটা আল্লাহ তাআলা নবীজির পক্ষে প্রতিবাদ করেছেন, আবার এই সূরার মাধ্যমে নবীজিকে এমন সুসংবাদ দান করেছে গো। আমার নবীজি সূরা এই ঘুম ভাঙার পরে তন্দ্রা যাওয়ার পর নবীজি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবীজি আপনি মুস্কি হাসার কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। আবার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আবার আল্লাহ তাআলা আমাকে আবার মন বেজার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। যে খাদিজা আমি যখন হেরা পর্বতে দিনের মগ্ন করতাম, ইসলাম নিয়ে চিন্তা করতাম, সেখানের মধ্যে বসে আমার খাদিজা আমার জন্য এত উঁচু পাহাড় বেয়ে আমার জন্য খানা নিয়ে যাইতো। আবার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। মক্কার কাফেরেরা আমি যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, আমি যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতাম, মক্কার কাফেরেরা আমার মাথার উপরে উটের বোঝা নারী বুড়ি এসে আমার মাথার উপরে চেপে ধরতো, তারপরেও আমি কষ্ট পাই নাই। আমার সন্তানগুলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছে। আবার সন্তানগুলো যাওয়ার পরে তারা আমাকে বারবার সেই অপবাদ দেয়। আর এই অপবাদের প্রতিবাদ স্বরূপ আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কমপ্লিট একটা সূরা। সুবহানাল্লাহ। সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোমার যৌবন ফুরাবে কাঁপন ধরবে। আমরা আজকে যুবক, একটা সময় এমন আসবে আমরা বৃদ্ধ হয়ে যাব। যুবক অবস্থায় যে কাজটা করতে পারবো, চাইলেও আমাদের বয়স যখন বাড়ি পড়ে যাবে, 50-60 বছর হয়ে যাবে, এই যুবকরা যে কাজ করতে পারে সেই কাজ কিন্তু বৃদ্ধ যারা তারা চাইলেও পারবে না। এই জন্য কবি বলেন, সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে তোমার যৌবন ফুরাবে কাঁপন ধরবে। সাদেরি এই না অঙ্গে সময় গেলে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সোনাসার উত্তরপাড়া আল ফাতাহ যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজকে শেষ দিন এবং আখেরি মোনাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আজকে শেষ দিনের কদর করে অল্প সময়ের ভিতরে আমরা মাহফিলের ভিতরে চলে আসি। সবাই জোরে বলেন আমিন।
এই এলাকাটা আমার অত্যন্ত পরিচিত একটা এলাকা। আমি আপনাদের পাশের গ্রাম মোহনপুর মাদ্রাসার মধ্যে 2-3 বছর যাবত পড়াশোনা করেছি। তখন একেবারে ছোট আমি। আপনাদের এলাকার মধ্যে প্রত্যেকটা অলিতে গলিতে মাহফিলের মধ্যে তখন গজল গাইতাম, যে মাওলানা মাহবুবুর রহমান সাহেব আমার বন্ধু মানুষ, এই যে হাফেজ বাইজিদ আমার কাছে এবং হুজুরের কাছে সর্বশেষ আমার কাছে সে কমপ্লিট করছে। এখন আমার মাদ্রাসার মধ্যে প্রধান শিক্ষকের দায়িত্ব আছে। তো এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার মোটামুটি পরিচিত। অনেক মুরব্বীরা আজকে মাহফিলের মধ্যে আমি দেখতেছি না, হয়তোবা তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়েছে। যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবরকে জান্নাতের আলা মাকাম দান করুক। সকলেই জুড়ে বলেন আমিন। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই সূরাটা মোটামুটি আমরা যারা মাহফিলের মধ্যে আছি এবং পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনতেছে, এই সূরাতুল কাউসার, এটা আমরা মোটামুটি সকলেই মুখস্থ এবং টোটস্থ, ঠিক কিনা? একেবারে আমাদের মুখস্থ একটা সূরা। আমাদের যেদিন থেকে আমরা এই সূরাটা তেলাওয়াত করতে শিখেছি, একেবারে মরণ পর্যন্ত আমাদের সূরাটা কাজে লাগে কি লাগে না? কারণ 114 সূরার মধ্যে সর্বকনিষ্ঠ সূরা, একেবারে ছোট সূরা। জীবন ভর এই সূরা দিয়া নামাজ পড়তেছি। এই সূরার ভিতরে কি ফজিলত আছে এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? জোরে বলেন। হুজুর, এই সূরা তো আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি। এই সূরার যে মাহাত্ম্য, কি ফজিলত রয়েছে, এগুলো আমরা জানি না। তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য হলো যে কোনো একটা বিষয়ের উপরে হুজুরকে বলে দেওয়া, এই বিষয়ের উপরে আপনি তাফসীর করবেন, ওয়াজ করবেন। আরেকজন হুজুর যখন আসবে ওনাকে বলে দেওয়া, আপনি এই একটা বিষয়ের উপরে ওয়াজ করবেন। তাহলে 3 জন হলে 3 জনের কাছ থেকে আপনি 3টা বিষয়ে ধারণা নিতে পারবেন। আমি আপনাদের সামনে কোন সূরা তেলাওয়াত করেছি? সূরাতুল, একবার মুস্ত করে বাইজিবে, 114 সূরার সর্বকনিষ্ঠ একেবারে ছোট সূরা। এই সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। এক একটা ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের বিভিন্ন সূরা নাজিল হয়েছে। যেমন সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে গাভী নিয়ে একটা চমৎকার আলোচনা আছে, বিশাল লম্বা আলোচনা। তখন এই গাভীর আলোচনার দিকে ইঙ্গিত করে এই সূরাতুল বাকারা রাখা হয়েছে। আমরা যে সূরাটা আমি আপনাদের সামনে পাঠ করছি, যে সূরাকে সামনে রেখে কথা বলবো, এই সূরাটার নাম সূরাতুল কাউসার। হুজুর, অন্য নাম তো রাখতে পারতো, কাউসার কি লিখে? যারা মুরব্বী আছেন, যারা মোটামুটি বুঝমান আছেন, আপনারা সকলেই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে পুরস্কারটা দিয়েছিলেন দুনিয়ার জমিনে সুসংবাদ, এটা হলো নবীজিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই সূরার ভিতরেও কাউসার শব্দটা আছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল। বুঝে আসছে তো? এই সূরাটা কেন নাজিল হলো এটা বুঝি আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার পরে, নবীজি আসার পরে নিজের বাবারে দেখলেন না। দুনিয়াতে আয়সা কি নবীজির বাবা দেখছে? একটু বোঝার পরে একটু পরে শুরদুমু শুনলেন। দুনিয়াতে আসার পরে নবীজি নিজের বাবারে দেখলেন না। 6 মাসের বয়সে নবীজির মাকে হারায়া এতিম হয়ে গেলেন। নবীজির দাদার কাছে নবীজি বড় হতে লাগলেন। মাঝখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধপান যে সময়টুকু ছিল সেখানে ছিলেন। সাদ গোত্রের মধ্যে নবীজি বড় হতে লাগলেন। সেখান থেকে আবার মক্কার মধ্যে আসলেন। মক্কার মধ্যে আসার পরে নবীজির দাদাও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
সেদিন আবু তালেবের কাছে আবার নবীজির সময় কাটতে লাগলো। আমি একেবারে সংক্ষেপে শোনাই দিয়ে যাচ্ছি। আবু তালেবের কাছে নবীজির আশ্রয় কেন্দ্র হলো, নবীজি সেখানে বড় হতে লাগলো। নবীজি শুরু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কার মানুষ নবীজিকে এত ভালোবাসতো, আপনারা সকলেই জানেন। নবীজির আরেকটা নাম মক্কার যে কাফেরেরা দিয়েছিল আল আমিন। কি দিয়েছিল? আল আমিন। আল আমিন অর্থ হচ্ছে বিশ্বাসী, সত্যবাদী। তে এই উপাধিটা কে দিয়েছিল? মক্কার কাফেরেরা। আল আমিন উপাধি কাফের যারা তারা দিয়েছিল। তার মানে নবীজিকে তারা মানতো এবং বিশ্বাস করত। সাউন্ড কি একটু শুনতে করুন। বোঝা গেল 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রত্যেকটা মানুষের কাছে সম্মানের পাত্র ছিল। যখন নবীজির কাছে আদেশ আসছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবীজির উপরে তারা অত্যাচারের স্টিম রোলার চালু করে দিয়েছে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে গালমন্দ করতে লাগলো। অত্যাচার ততদিন পর্যন্ত করে নাই। নবীজি চুপি চুপি দ্বীনের দাওয়াত দেয়। নবীজি যখন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছেন, তদানীন্তন সময় মক্কার মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন আম্মাজান হযরতে খাদিজা। তে টাকাওয়ালা যারা বেশি, টাকা পয়সা যার বেশি, সমাজের মধ্যে তাদের কর্তৃত্ব পাওয়ারও বেশি থাকে, ঠিক কিনা? নবীজির দ্বীনের দাওয়াত চুপি চুপি দেয়, কিন্তু নবীজিকে সরাসরি আইসা আক্রমণ করতে পারে না। আক্রমণ করতে পারে না। এক পর্যায়ে আম্মাজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তখন নবীজির যে পাওয়ার, আম্মাজান খাদিজার যে পাওয়ার ছিল, সেটাও কমে গেল। তখন মক্কার কাফেরেরা সুযোগ খুঁজতে লাগলো মুহাম্মদকে কিভাবে কষ্ট দেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মক্কার কাফেরেরা নবীজির উপরে অত্যাচারের স্টিম রোলার চালু করে দিয়েছিল। নবী যখন দুনিয়ার জমিনে এক আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত মানুষের কাছে চুপি চুপি দেয়, মানুষ আম্মাজান যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল কেউ সাহস করে নাই নবীজিকে আঙ্গুল তুলে নবীজির সামনে এসে কথা বলা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে নবীজি যখন মক্কার কাফেরেরা নবীজিকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, নবী যখন সিজদার মধ্যে যাইতো মক্কার কাফেরেরা নবীজির মাথার উপরে পছা উটের নারী বুড়ি দিয়ে নবীজিকে এমন ভাবে চেপে ধরতো। হ্যাঁ, সোনাসারের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, দিলের কান লাগায় শোনো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বড় হয় নাই, মোটামুটি একটু বড় হয়েছে, 6 থেকে 8 বছর এমন বয়স হবে। দৌড়াইয়া নবীজির মাথার সামনে গিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো, ও বাবা, মক্কার কাফেরেরা তোমাকে পছা উটের নারী বুড়ি দিয়া ডেকে ফেলেছি। নবীজি মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, এখনো প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো না। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট সামনের দিকে আমি আপনাদেরকে শোনাবো। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বড় হয় নাই,
দৌড়াইয়া বাবার মাথার সামনে গিয়া দাঁড়াইয়া কান্দে, বাবা গো, ও আব্বা, মক্কার কাফেরেরা তোমাকে এমন ভাবে কষ্ট দেয়, কি জন্য গো, কি জন্য মক্কার কাফেরেরা কষ্ট দেয়? বাবা গো, মা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তারা তো কষ্ট দেওয়ার সাহস পাইত না। মক্কার মানুষ নবীজির দোষ তালাশ করতে শুরু করলো, নবীজির কি বলে নবীজিকে কষ্ট দেওয়া যায়, কি কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া যায়। এমন ভাবে নবীজির চাচা তখন দুনিয়ার জমিনে জীবিত আবু তালেব। আবু তালেব ছিল মক্কার মধ্যে একজন শক্তিশালী, পাওয়ারফুল, যদিও সে মুসলমান না, কিন্তু দীপ্ত কণ্ঠে বলতো, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে কেউ ফুলের টুকি দিবা, আমি আবু তালেব বেঁচে থাকতে এটা হবে না। এই সাপোর্টটা নবীজি মরণ পর্যন্ত, আবু তালেব মরণ পর্যন্ত নবীজিকে দিয়েছিল। কিন্তু তারা কথা দিয়া কষ্ট দেয়, তাদের অগোচরে কষ্ট দেয়। নবীজিকে যেইভাবে নবীজি কষ্ট পাবে সেই সর্বোচ্চ চেষ্টা মক্কার কাফেররা করতেছে। মুসলমান ইমানদার, দিলের কান লাগায় শুনো, দিলের কান লাগায় শুনো, আমার পয়গম্বর দুনিয়ার জমিনে মক্কার কাফেরদেরকে সরাসরি দ্বীনের দাওয়াত এখনো দেয় নাই, অগোচরে মানুষের কাছে ইসলামের প্রচার করে। নবীজির একজন সাহাবী, নবীজির আখলাক, নবীজির চেহারা আনোয়ার দেখে নবীজির কথার এমন বাবু জাদু ছিল, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। এই সাহাবীর নাম ছিল হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো নবীজি হিজরত করে নাই, হিজরতের আগের ঘটনা। আমার নবীজির সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুঠাম দেহের অধিকারী যুবক, এমন যুবক সেই সময়ে হযরতে মুসআব যে পোশাক পরত রে, মক্কার অন্য কাফেরেরা সেই পোশাক পরার ক্ষমতা রাখতো না। তার কারণ অনেক বড় লোক বাবার ছেলে, অনেক টাকা পয়সার মালিক, একেবারে স্মার্ট। হে মুসলমান, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এই খবরটা যখন কাফেরেরা শুনতে পাইলেন মুসলমান হয়ে গেছেন মুসআব, এই খবরটা তার মা বাবার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। নবীজির হাতে যে যুবক মুসলমান হয়েছে তার চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আগে যেই ছেলেটা বাড়ির মধ্যে গাল মন্দ করত, এমন ভাবে গরম দেখাইতো, মানুষের সঙ্গে পাওয়ার দেখাইয়া কথা বলতো, হঠাৎ তার ভিতরে পরিবর্তন চলে আসছে। মানুষ আশ্চর্য, হারি কি হয়েছে? এক কান দুই কান করতে করতে এই যে মুসলমান হয়েছে নবীজির হাতে, এটা তার কওমের মানুষ পর্যন্ত শুনে ফেললেন। রে মুসআব, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেরেছে, তুমি তার দলের মধ্যে যুক্ত হইলা, তার দলের মধ্যে তুমি শক্তি বাড়ানোর জন্য তার দলে তুমি যোগদান করলা, তুমি শেষ হয়ে গেছ রে, তোমাকে জাদু করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে, এখনো সময় আছে, মুহাম্মাদের ফেস তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সঙ্গে গিয়ে জবাব দিয়েছেন, মা গো, ও আমার আম্মা, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি নবীর হাতে হাত রেখে
থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মাগো তারা যদি আমাকে মেরে ফেলার ভয় দেখায় গো, তারা আমাকে মারতে পারবে, আমাকে কাটতে পারবে, তথাপি আমি মুসলমান ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। হ্যাঁ সুনাসরের যুবক ভাইরা, তুমি আমি যেই টাকার মালিক মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আমার থেকে 1000 গুণের বড় লোক ছিল, 1000 গুণ বেশি বড় লোক ছিল। আমি তুমি যেই দেহের অধিকার হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে অনেক গুণে উন্নতি ছিল, কিন্তু মুসলমান হওয়ার কারণে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তারা অত্যাচার শুরু করে দিয়েছিল। মুসলমান ও আমার প্রিয় যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনো, হযরত মুসআব মুসলমান হয়ে গিয়েছে। বারবার বারবার তার কওমের মানুষ তাকে বলতে লাগলো, উমাইর রে এখনো সময় আছে রে, মুহাম্মদের সঙ্গী তুমি আর হয়ো না, মুহাম্মদের ধর্ম ত্যাগ করেও আমাদের ধর্মে ফিরে আসো। এইভাবে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ মুসলমান, দিনের কান লাগায় শুনো, দিনের কান লাগায় শুনিয়া যাও। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাগুলো বাঁধিয়া মক্কার কাফেরেরা উত্তপ্ত মরুভূমির মধ্যখানে নিয়ে গেলেন। মধ্যখানে নেওয়ার পরে বারবার তাকে টানা হেঁচড়া করতেছে আর এই কথা বলতেছেন, এখনো সময় আছে রে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। নাউজুবিল্লাহ জুড়ে বলে। হযরত মুসআব বলেন, না না, আমার জীবন যদি মুসলমান হওয়ার কারণে তোমার আমার জীবন চলে যায়, আমি আমার জীবন দিতে রাজি আছি রে, তারপরেও ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না। নবীজির আদেশে হযরত মুসআব বিন উমাইর মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম মদিনার মধ্যে গেলেন। আমি আপনাদেরকে বলতেছিলাম, আম্মাজান হযরত খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মনে আসেনি? হযরত আবু তালিব নবীজির ছায়ার মতো নবীজিকে পাহারা দেয়। মক্কার মানুষ নবীজিকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতেছে। নবীজিকে বারবার বড় বড় সম্পদের লোভ দেখায়। মুহাম্মদ, তোমাকে আমরা অফার দিলাম, তুমি যদি চাও মক্কার সবথেকে বড় লোক তোমারে বানায় দেব, যদি তুমি চাও মক্কার সুন্দরী নারীগুলো তোমার সামনে এসে তুলে ধরব, তুমি যদি চাও মক্কার সব থেকে সরদারিটা তোমার কাছে দেব, তারপরেও তুমি আমাদের ধর্মের উপরে তুমি আর কথা বলিও না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে বলেন, ইয়া বানি ফুলানি সুবহা, ও আবার কওমের মানুষ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করেছেন। এখনো সময় আছে রে, তোমরা এই মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর প্রেমে বিশ্বাসী হয়ে যাও। এই কথা বলার পরে মক্কার সমস্ত আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই চক্রান্ত করতেছে, হায়রে মুহাম্মদরে আমরা সুযোগ দিলাম আর এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের দলের লোকগুলো টাইনা তার দলে নিতেছে, এখন তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার। নাউজুবিল্লাহ জুড়ে বলে। ঠিক নবীজি হলেন আখিরি নবী, শেষ নবী। নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আগমন করবে না। নবীজির পুত্র যারা ছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির কাছে এইভাবে নবীজির পুত্র যারা ছিল
আম্মাজান হযরতে খাদিজার ঘরে যারা পুত্র হয়েছিল, নবীজির সন্তানগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নিলেন। এবার সুরাশারের মুসলমান আপনারা বলেন, বাবার পরিচয়, বাবার বিটা জীবিত থাকে মেয়ের মাধ্যমে না ছেলের মাধ্যমে? আরো জোরে। এবার মক্কার কাফেররা কইতেছে, হায় রে পাইছে একটা সুযোগ। কি সুযোগ? মুহাম্মদের যে ছেলেরা ছিল সবাই তো একে একে মারা গেল, এখন আসো আমরা দল বাইন্ধা গিয়া আরে আমরা অপবাদ দেই, মুহাম্মদ তোমার ছেলে যারা ছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার তো নাম নিশানা থাকবে না, তুমি এই যে নতুন ধর্মের আহ্বান করতেছো, যে দিনের দাওয়াত দিচ্ছ, এটা ভুলে যাও, তোমার গোষ্ঠী উষ্টি সবাই ধ্বংস হয়ে গেছে, তোমার তো আর ছেলে হই না, তোমার নাম নিব কেডা? দেখেন তো নবীজির ছেলেগুলো মারা গেল, আর এই সুযোগে গিয়ে এই শয়তানের বাচ্চা ওগল গিয়া নবীজিরে হুসায়া হুসায়া কষ্ট দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী হবে, নবীর দুটো ছেলেরা বেঁচে থাকতো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হইছে না? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হইছে না? হ্যাঁ, তে নবীজির ছেলেরা যদি বেঁচে থাকতো, একজন যদি খারাপ হয়ে যেত আর একজন ভালো হইতো, হয়তো বা নবীর পরে যারা অনুসারী ছিল ছেলেরও আবার নবী মনে দাবি করত, এমন সম্ভাবনাও আল্লাহ তাআলা রাখে নাই। নবীজিকে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করে নবীজিকে এমন খুশি করছে, নবী আপনি বেজার হয়েন না, বেজার হয়েন না, আপনার ছেলেরা দুনিয়াতে নাই, কি হয়েছে, আপনাকে আমি এমন ভাবে পুরস্কৃত দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, হঠাৎ করে নবীজির চোখটা লেগে গেল, তন্দ্রাভাব চলে আসছে। নবীজি হঠাৎ করে তন্দ্রাভাব যখন শেষ হয়েছে, নবীজি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি হঠাৎ করে তন্দ্রা ঘুম ভেঙে নবীজি মুস্কি হাসতেছেন, কারণ কি? হে মুসলমান, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আল্লাহ তাআলা নবীজিকে এই তন্দ্রার মাধ্যমে হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি তন্দ্রাভাব যখন নবীজির চলে গেল গো, নবীজি মুস্কি এসে দিলেন। মুস্কি হাসার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি আপনি তন্দ্রাভাব যখন আপনার চলে গেল, হঠাৎ করে আপনি মুস্কি হাসলেন, তার কারণ আমরা কি শুনতে পারি? আমার নবীজি এমন খুশি হয়েছে, মক্কার কাফেরেরা নবীজিকে লেস কাটা বলে, নবীজিকে লেস কাটা বলে, কষ্ট দেয়, অবতার বলে, মুহাম্মদ তোর ছেলে মেয়ে সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তোমার নাম নিশানা থাকবে না, তোমার ঘরের মাটিতে ওই নাম থাকবে না। সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কাফেরেরা রে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাম দুনিয়ার জমিনে, দুনিয়া যতদিন থাকবে আমার বন্ধুর নাম 24 ঘন্টা মানুষের জবানে জবানে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির নাম আজানের মধ্যে আসেনি, কথা বলেন না, আজানের মধ্যে নবীজির নাম আছে রে, নবীজির নাম দরুদ শরীফের মধ্যে আছে, ঠিক কিনা জোরে বলেন। গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে নামাজ পড়ে, একসঙ্গে নামাজ পড়ে। সৌদি আরবের মানুষ মনে হয় এশারের নামাজ পড়ছে এখন। হ্যাঁ, আমরা এশারের নামাজ পড়ে ওয়াজে বসছি, সৌদি আরব কেউ এশারের সময় হয়েছে? বাংলাদেশের মানুষ আমেরিকার টাইমের দিকে লক্ষ্য করে দেখো গো, আমাদের এখানে এখন রাত্র, কিন্তু আমেরিকায় এখন সকাল, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব
মক্কার কাফেরেরা আপনাকে কষ্ট দেয়, আপনি অবতার, আপনার নাম নিশানা দুনিয়ার জমিনে থাকবে না। না না, মক্কার কাফেরেরা যে ধারণা করেছে তাদের বিরুদ্ধে আমি এই সূরা নাজিল করে দিয়েছি প্রতিবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি নবীজি প্রতিবাদ করেন নাই, সহ্য করেছেন, কিন্তু আপনার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে এই প্রতিবাদ স্বরূপ এই সূরা আপনার জন্য নাজিল করে দিয়েছি। এই সূরাটা আল্লাহ তাআলা নবীজির পক্ষে প্রতিবাদ করেছেন, আবার এই সূরার মাধ্যমে নবীজিকে এমন সুসংবাদ দান করেছে গো। আমার নবীজি সূরা এই ঘুম ভাঙার পরে তন্দ্রা যাওয়ার পর নবীজি মুস্কে আসলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবীজি আপনি মুস্কি হাসার কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা আমাকে আমার মন বেজার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। যে খাদিজা আমি যখন হেরা পর্বতে দিনের মগ্ন করতাম, ইসলাম নিয়ে চিন্তা করতাম, সেখানের মধ্যে বসে আমার খাদিজা আমার জন্য এত উঁচু পাহাড় বেয়ে আমার জন্য খানা নিয়ে যাইতো। আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। মক্কার কাফেরেরা আমি যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, আমি যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতাম, মক্কার কাফেরেরা আমার মাথার উপরে উটের বোঝা নারী বুড়ি এসে আমার মাথার উপরে চেপে ধরত। তারপরেও আমি কষ্ট পাই নাই। আমার সন্তানগুলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছে। আবার সন্তানগুলো যাওয়ার পরে তারা আমাকে বারবার সেই অপবাদ দেয়। আর এই অপবাদের প্রতিবাদ স্বরূপ আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কমপ্লিট একটা সূরা। সুবহানাল্লাহ। কি সূরা? আমার সাথে আপনারা পড়বেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আমার কোরআনুল কারীমের কমপ্লিট একটা সূরা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করে দিয়েছেন। হাবিব হাবিব গো, আপনাকে মক্কার কাফেরেরা লেসকাটা বলে আপনার বংশ থাকবে না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন যতদিন টিকায় রাখবো গো, আপনার নাম অলিতে গলিতে মানুষের জবানে জবানে আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ। আবু জাহেলের নাম আসেনি? জোরে কইনাও। আপনারা যেভাবে কইতাছেন মনে হয় আপনারা শোনাছেন, মনে কয়েকজনের নাম আছে আবু জাহেল। কে রে? এরা তো মক্কার বড় সর্দার ছিল। আবু জাহেলের নাম দুনিয়ার মানুষ রাখে না, মুসলমান রাখবে দূরের কথা, হিন্দুরাও রাখে না, ঠিক কিনা? উতবা সাইবার নাম কেউ রাখে না, ফেরাউনের নাম কেউ রাখে না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বেফেরাশানির মধ্যে থাকবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা এমন ভাবে দেব আপনার ভিতরে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করেছি, যা অন্য কোন নবীকে আমি দান করি নাই। সুবহানাল্লাহ। আমি অন্য কোন নবীদেরকে কাউসার দান
করি নাই, কাউসার দান করি নাই। ও সোনাসারের মুসলমানেরা, কাউসার কি একটু শোনার দরকার আছে। আল্লাহ তাআলা হাউজে কাউসার একমাত্র আমার আপনার নবীজিকে দান করেছেন। হাউজে কাউসার সম্পর্কে নবীজি নিজে বলতেছেন, উম্মত আমি যখন মেরাজের রজনীতে হাউজে কাউসারের উপর দিয়ে যাই, আমি জিবরাইল আমিনকে ডেকে ডেকে বললাম, জিবরাইল রে এটা কি দেখা যায়? এটা কি জিবরাইল? হযরত জিবরাইল আমিন বলেন, নবীজি নবীজি গো, আল্লাহ তাআলা যে হাউজে কাউসার আপনাকে দান করেছে, যেই হাউজে কাউসার, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কোনো মানুষ কাল কিয়ামতের ময়দানে, যেই সময় মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে, সবার জিহ্বাটা বের হয়ে যাবে পানির তৃষ্ণা। নবীজি নবীজি গো, যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি আপনার কোন উম্মত পান করতে পারে, তাদের জিন্দেগিতে হাসরের মাঠে আর কোনদিন পানির তৃষ্ণা উঠবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি একটু সামনে গেলেন, জিবরাইল এত এত পেয়ালা দেখা যাচ্ছে, এগুলা কি? শোনা